আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি ইসরায়েলি মিলিটারি আর্মি ইউনিটে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলায় ৩ দখলদার সেনা নিহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। প্রতিবেদনগুলোতে এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর জন্য আরেকটি বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়। সোমবার বেশ কয়েকটি এলাকায় দখলদার সেনাদের ওপর হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা। তবে গাজা সিটির পূর্বাঞ্চলের এই ঘটনাকে ডিফিকাল্ট ও কমপ্লেক্স ব্যাটল হিসেবে বর্ণনা করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলেছে, যুদ্ধবিমানে এয়ার লিফটিংয়ের মাধ্যমে আহত সেনাদের উদ্ধার করে গাজা থেকে মধ্য ইসরায়েলের তাল হাসমার সামরিক হাসপাতালে নেওয়া হয়। এদিন এই ঘটনার আগে আল তুফা এবং জাবালিয়া আল বালাদে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রচারিত হয়। এই দুই স্থানে হামলার পর স্মোক গ্রেনেড ও ভারী আর্টিলারি শেলিংয়ের মাধ্যমে আহত সেনাদের উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। আল মাইতিনের খবরে বলা হয়, সম্প্রতি বেশ কিছু ঘটনায় ইসরায়েলি বাহিনীর নাজুক অবস্থা প্রকাশিত হয়েছে। হামাসের আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসে দিবালোকে এক দুঃসাহসিক অভিযানে ইসরায়েলি সেনা দলের মধ্য থেকে এক সেনাকে ছিনিয়ে আনার চেষ্টা করেন। এ সময় রকেট চালিত ইয়াসিন গ্রেনেডের মাধ্যমে মার্কাভা ট্যাঙ্ক সহ বেশ কয়েকটি মিলিটারি ভেহিকেলকে আঘাত করেন তারা। কাসাম ব্রিগেডস জানায়, যুদ্ধক্ষেত্রের অবস্থা বিবেচনায় ওই সেনাকে ছিনিয়ে আনা সম্ভব না হলেও যোদ্ধারা তাকে হত্যা করে অস্ত্র জব্দ করে। বিবৃতিতে বলা হয়, আব্রাহাম আজুলাইয়ের ভাগ্যের সমাপ্তি ঘটেছে এবং শিগগিরই অন্য কোনো ইসরায়েলি সেনা নতুন বন্দির তালিকায় নাম লেখাবেন। কাসামের প্রকাশ করা আরেক ভিডিওতে দেখা গেছে, প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক কনভয়ের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করছেন। যুদ্ধের তীব্রতার মুখে এক সেনা পালিয়ে যাচ্ছেন। এ সময় অন্য সেনাদের অরক্ষিত ও অসহায় দেখাচ্ছিল। ভিডিওতে দেখা যায়, যোদ্ধারা ওই সেনাকে আটক করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে তিনি নিহত হন এবং তার অস্ত্র জব্দ করা হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এ সময় পাল্টাপাল্টি হামলা হয়নি এবং পার্শ্ববর্তী ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেখা যায়নি। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার গত মাসে দেশের আগ্রাসী শত্রুর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য দেশটির মহাকাশ বাহিনীর প্রশংসা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, বারবার ভুল করলে আরও জোরালো জবাব দেওয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সোমবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মহাকাশ বাহিনীর স্থাপনা পরিদর্শনকালে এই মন্তব্য করেন। তিনি বলেন, এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল, যা ঐশী সহায়তায় শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছে। মুসাফি সমগ্র জাতিকে আশ্বস্ত করে বলেন, যদি শত্রুরা আরেকটি ভুল করে তাহলে আমাদের সেনারা অনুশোচনামূলক এবং আরও শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ট্রিগারে আঙুল রাখার নির্দেশিকা জারি করা হয়েছে উল্লেখ করে কমান্ডার মুসাফি বলেন, আমরা এখনও শত্রুর পক্ষ থেকে যে কোনো ভুলের পুনরাবৃত্তি এবং সম্ভাব্য আগ্রাসনের মুখোমুখি হতে প্রস্তুত। জেনারেল মুসাফির সঙ্গে থাকা অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি সম্প্রতি ট্রু প্রমিস 3-র ওপর একটি প্রতিবেদন তৈরি করেছেন। নথিতে ইরানি জাতির জন্য অভিযানের সাফল্য এবং প্রতিশোধের সময় বাহিনী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সেক্টরের মধ্যে যেই সমন্বয় পরিলক্ষিত হয়েছিল তার বিস্তারিত বর্ণনা রয়েছে। অবরুদ্ধ গাজার ওপর অবরোধ ভাঙতে নতুন আরেকটি জাহাজ যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএসির নতুন এই জাহাজের নাম হান্দালা। সঙ্গে ত্রাণ নিয়ে জাহাজটি রোববার ইতালির সিরাকুসা থেকে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলেছে, মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের নৌযান মেডলিনের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং 12 জন নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল। তবু আমরা বৈশ্বিক সংহতিকে সঙ্গে নিয়ে ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফ্রিডম ফ্লোটিলা আরও বলেছে, তারা গাজায় শিশুদের জন্য অবরোধ ভাঙতেই এই যাত্রা করছে। তারা মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে।
হান্দালা জাহাজে ঠিক কতজন অধিকার কর্মী আছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা 18। এর আগে গত 6 জুন এই সংগঠনে মেডলিন জাহাজ ইতালির সিসিলি দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজা উপত্যকায় পৌঁছানো, কিন্তু 9 জুন ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে মেডলিন জাহাজটি জব্দ করে এবং এর 12 আরোহীকে আটক করে। এর আগেও একই ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। প্রতিবারই দখলদার ইসরায়েল তাদের যাত্রা আটকে দিয়েছে। নড়বড়ে অবস্থায় পতিত হয়েছে ইসরায়েলের সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট এবং সরকার থেকে বেরিয়ে গেছে কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম বা ইউটিজে। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। এর ফলে 120 আসন বিশিষ্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন 61 আসনে নেমে এসেছে। ইউটিজের 7 জন সদস্যের মধ্যে 6 জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর 1 মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ পদত্যাগ করেন। ইউটিজের দলটি মূলত দেগেল হাতুরাহ ও আগোদাত ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত। দেগেল হাতুরাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনার পর এবং সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়েশিভা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বারবার লঙ্ঘিত হবার কারণে তাদের এমপিরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গোল্ডনফের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, মোট 7 জন ইউটিজে এমপি সরকার ছাড়ছেন। কট্টর ডানপন্থী দলগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার একটি বিল প্রণয়ন 2022 সালের শেষের দিকে জোটে যোগদানের সময় তাদের মূল প্রতিশ্রুতি ছিল। এই বিল পাশ না হওয়ায় তারা বারবার জোট ছাড়ার হুমকি দিয়ে আসছিলেন। ইসরায়েলের সামরিক পরিষেবা বেশিরভাগ তরুণ ইসরায়েলের জন্য বাধ্যতামূলক হলেও কট্টর ইহুদিরা দীর্ঘকাল ধরে এই পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে। তবে গত বছর সুপ্রিম কোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই প্রথা বন্ধ করে সেমিনারি শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই অব্যাহতির বিষয়টি ইসরায়েলে একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু তার জোটের মধ্যে সামরিক নিয়োগ বিল নিয়ে অচলাবস্থা নিরসনে জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন, যা বর্তমান সংকটের জন্ম দিয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট থেকে আরব বংশোদ্ভূত এমপি আইমান ওদেহকে বহিষ্কারের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 3 প্রভাবশালী সিনেটর। এক যৌথ বিবৃতিতে সিনেটর বার্নি স্যান্ডার্স, পিটার ওয়েলচ এবং ক্রিস ভ্যান হোলেন এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন। তারা বলেন, আমরা নেসেট থেকে এমপি আইমান ওদেহকে বহিষ্কারের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল যদি নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করতে চায়, তবে তাকে পরিপূর্ণ ভিন্ন মত মেনে নিতে হবে। মার্কিন সিনেটররা বলেন, আইমান ওদেহ দীর্ঘদিন শান্তি, ন্যায়বিচার এবং ইহুদি আরব সহাবস্থানের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন। তাকে বহিষ্কারের এই উদ্যোগ সরাসরি তার সাহসী অবস্থানের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ। মার্কিন সিনেটররা বলেন, আমরা এমপি ওদেহের পাশে আছি এবং সব আইন প্রণেতার হোক তিনি ইহুদি বা আরব, তাদের নির্ভীক মত প্রকাশের অধিকার সমর্থন করে। গত 30 জুন নেসেটের একটি কমিটি ওদেহ বহিষ্কারের প্রস্তাব অনুমোদন করে। পুরো পার্লামেন্টে এই প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে। প্রস্তাবটি পাশ হতে হলে 120 সদস্যের নেসেটে 90 জনের সমর্থন প্রয়োজন। যদি পার্লামেন্ট বহিষ্কার অনুমোদন করে, তাহলেও ওদেহ ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। কানাডার টরন্টো শহরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুঁড়ে মারেন কিছু লোক। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ নামের এক নারী এক ভিডিও পোস্টে জানান, আশেপাশের ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়। ভিডিওতে দেখা যায়, রথযাত্রার একটি অংশে রাস্তার ওপর বেশ কিছু ভাঙা ডিম পড়ে রয়েছে। ভিডিওটি এরই মধ্যে 2 লাখের মতো ভিউ হয়েছে এবং বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। দেখা গেছে, কীর্তনের তালে তালে নাচছিলেন রথযাত্রায় অংশগ্রহণকারীরা। আচমকা তাদের লক্ষ্য করে একের পর এক ডিম উড়ে এলে শোভাযাত্রায় বড় ধরনের বিঘ্ন ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একে দুঃখজনক ও উৎসবের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছে। কানাডায় ভারতীয় শিখদের খালিস্তান আন্দোলন বেশ সক্রিয়। ভারতের হিন্দুত্ববাদী সরকারের সঙ্গে তাদের বৈরিতা দীর্ঘদিনের, তবে এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।